মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এরপরে আমি দৌড়ায় গেলাম, যে দেখি জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো দড়ি মশক নাই। চিন্তায় পড়ে গেলাম, আমি দড়িও নাই, মশক নাই, কি করে আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাবো? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দৌড়াদৌড়ি শুরু করলাম, দৌড়াচ্ছি আমি দৌড়াই, কিন্তু দড়িও নাই, মশকও নাই। বাজান, আপনারা যেটা সহজ মনে করতেছেন ওয়াজ এটা সহজ না। আপনারা পরিপূর্ণ ঘুমাইছেন, আমি আজকে সারা দিন রাত 24 ঘন্টায় মাত্র 3-3.5 ঘন্টা ঘুমাইছি। ঢাকা থেকে জার্নি করে বাজিতপুর মাহফিল ছেড়ে আপনার এখানে আসছি। ভাইজান, আমি যদি একটু আপনাদেরকে নিয়ে মহব্বতের মস্করা না করি তাহলে আমারও ক্লান্তি লাগবে, আপনাদেরও ক্লান্তি আসবে। রাত কিন্তু প্রায় 1:45 বাজতেছে, রাত্র কম না বাজান, অনেক রাত হয়েছে। এই সময় মানুষ বসে বসে ওয়াজ শুনে না, অনেক মানুষ কাঁথার নিচে যায় ঠান্ডার মধ্যে ঘুমাই পড়ছে। আপনারা বসে রয়েছেন, এটা ইমানের পরিচয়, এটা ইমানের পরিচয়, ইমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? বসে থাকাটা ধৈর্যের পরিচয়, ধৈর্য। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি, ধৈর্যশীলদের পক্ষে থাকি আমি। মনোযোগ দিয়েন। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি চলে গেলাম জঙ্গলের মধ্যে, দড়িও নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? চিন্তার মধ্যে পড়ে গেলাম। চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পরে আমি একবার কুয়ার পাশে দৌড়াই যাই, আবার জঙ্গলে দৌড়াই যাই। কিছুক্ষণ পরে দেখলাম একটা আফ্রিকার ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়ে বললাম, ওরে বালিকা, কি জন্য তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসো? ওরে মেয়ে, বলো তুমি কি দড়ি মশক সামলাইছো? মেয়েটা ডাক দেখো, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো তুমি কি জন্য হাসো? বলে, হুজুর, আপনার এই ছুটাছুটি দৌড়া দৌড়ি দেখে আমি হাসি। বলে, মেয়েরে, মা রে, আমি যে দৌড়াই সাদে তো দৌড়াই না, পানি উঠাইতে হবে, আমার ওযু করতে হবে, নামাজ পড়তে হবে রে মা। কিন্তু কুয়ার ভিতরে দড়িও নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর, মনে কিছু নিবেন না, আপনার পরিচয়টি কি দয়া করে বলবেন? বলে, হ্যাঁ, আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে, হুজুর, আপনার পরিচয় আমি বহুদিন আগে শুনেছি, আপনি অনেক বড় মুহাদ্দিস, এই আফ্রিকায় আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তবে হুজুর, একটা কথা বলি, মনে কিছু নিবেন না, বলো মা কি বলতে চাও? কুয়ার নিচ থেকে কি দরিয়ার মশক ছাড়া পানি কি উঠানো যায় না? না না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দেখা, মা, দড়ি বালতি ছাড়া কি করে পানি উঠাবো? বলে, হুজুর, আপনি দাঁড়ান, আমি উঠাচ্ছি। আরো জোরে। আমার মা বোনদের ফুসকা নিয়ে কেন ওয়াজ করলাম? ও মা বোনেরা, আসেন, ও এখন শুনে যান। আমরা ফুসকার পাগল, টেলিভিশনের পাগল, স্টার জলসার পাগল। বোনেরা রে, আচ্ছা আচ্ছা, ওই বই এইটু যান্ত্রিক অসুবিধা হইতে পারে। ও মা বোনেরা, আপনারা শুনে যান। আপনাদেরকে নিয়ে কেন মস্করা করি? সেই দিনের মা আর আজকের মা এক মা না।
সেই দিনের বোন আর আজকের বোন এক বোন না। কথা কও। এই যুবকরা আপনাদেরকে মাসালা বলে দিয়ে যায়। আজকে আমার মায়েরা গর্ভবতী হয় কি হয় না? আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম। আগের যুগের মুরব্বীরা শুনে যাবেন, আপনারা তো নিজেরাই সাক্ষী। আগের মায়েরা গর্ভবতী হইলে দাদি নারীরা তারা নামাজ পড়াইতো, তারা রোজা করাইতো, জিকির করাইতো, কোরআন শরীফ পড়াইতো, আর বলতো বেটি বাজবা কি বাজবা না কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ যাতে সহি সালামতের ব্যবস্থা করে দেয়। কি কথা কন ঠিক কিনা? এখনকার বেটিরা পেটে বাচ্চা নিয়ে সারা রাত স্টার জলসা, নাচানাচি, লাফালাফি, নাটক, সিনেমা দেখে। রেডিমেড নারী কেন বলতেছি? মস্করার সাথে বুঝাই দিয়ে যায়। আজকে ছোট্ট মেয়েটি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাই। একটা পাথর এনে মেয়েটি কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন পড়লো, আর কুয়ার মধ্যে থুতু মারলো, কি যেন পড়লো আর থুতু মারলো, কি যেন পড়লো আর থুতু মারলো। কিছুক্ষণ পরে দেখা যায় কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেছে। না না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও বোনেরা, সেই দিনের মা কি মেয়ে জন্ম দিছে একটু দেখেন। পরের ঘটনায় পরে আসতেছি। এবার নারী জাতির ওয়াজে চলে যায় সামান্য একটু। আপনার জীবনেও কাজে লাগবে, আমার জীবনেও কাজে লাগবে। আমার মায়েরা গর্ভবতী হয়, আমাদের মেয়েরা গর্ভবতী হয়, আমাদের বোনেরা গর্ভবতী হয়। বাচ্চা পেটে আসার পরে ডাক্তার তদারকি করে। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে তারা মহিলাদেরকে পরামর্শ দেয়, আপনি এই সময় পুষ্টিকর খাবার খাবেন। তারা আয়রন ট্যাবলেট দেয়, বিভিন্ন আপনার ভিটামিন ট্যাবলেট দিয়ে দেয়, আর বলে দেয় কাঁচা কাঁচা সবজি খাবেন, ফল ফ্রুট বেশি খাবেন, ছোট মাছটার শাক সবজি বেশি খাবেন। ঠান্ডা লাগানো যাবে না, অসুস্থ হওয়া যাবে না, তদারকি রাখতে হবে, ভারী কাজ করা যাবে না, পেটে আঘাত পড়ুক এমন কোনো কাজ করা যাবে না। তাহলে বাচ্চা বিকলাঙ্গ হবে, বাচ্চা অসুস্থ হবে, বাচ্চা অন্ধ হতে পারে। ভালো পুষ্টিযুক্ত খাবার খেতে হবে যাতে বাচ্চা স্বাস্থ্যকর হয়। কথা খারাপ কিছু আমি? এটা আমাদের তদারকি করার সবার জন্য দায়িত্ব। আল্লাহর নবী এই ব্যাপারে কি বলে গেছে এবার শুনে যান। বলবেন যে রসুলের বাইরে ওয়াজ করতেছি না। আল্লাহ রসুল বললেন, আমার উম্মতরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। মারহাবা কর। কি খাওয়াও? কেন খেজুর খাওয়াবে? আল্লাহ রসুল এই জন্য বলে গেলেন খেজুর এই জন্য খাওয়া, এটা পুষ্টিকর খাবার, এটা জান্নাতের ফল, আল্লাহর পছন্দের ফল। হযরতে মারিয়াম যখন বাচ্চা প্রসব করেছিল তখন আল্লাহ কুদরতি ভাবে খেজুর গাছের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। মারিয়াম যে গাছের খেজুর গাছের নিচে ছিল, মারিয়াম ডাক দেখো, আল্লাহ আমি এখন তো ক্ষুধার্ত, আমি ক্ষীণ দুর্বল, আমার বাচ্চা আসছে, ঈসা নবী দুনিয়াতে আসছে, আল্লাহ আমার রক্তক্ষরণ হয়েছে, আমি খুবই দুর্বল, আমি খুব নাজুক। আল্লাহ বললেন, ও মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছ আছে এই খেজুর গাছের কাণ্ড ধরে তুমি ঝাঁকি দাও, আল্লাহর কুদরতি জান্নাতের খেজুর তোমার কাছে পড়বে। আল্লাহু আকবার। খেজুরের ডাল ধরে ঝাঁকি দিলেন হযরত মারিয়াম, খেজুরগুলি থুকা থুকায় পরে আসলো। মারিয়াম ওই খেজুর খাওয়ার পরে তিনি শক্তিশালী হলেন। আল্লাহ নবী বললেন, যেই খেজুর মারিয়াম খাইলো তোমরা তোমাদের নারীদেরকে সেই খেজুর খাওয়াও, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, নারী শক্তিশালী হবে, এই খেজুর তোমরা তোমাদের নারীদেরকে খাওয়াও। এই খেজুর না খাইয়া বেডিরা খালি ফুচকা খায় আর আপনার চটপটি খায়। এই ওয়াজ করছি দেখে আমার বাইরে যদি বেজার হন, কিছুই করার নাই। আমার মা বান্দার তো শিখে দেওয়ার দরকার। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। নারী পুষ্টিকর খাবার খেলে যদি আমার মার পুষ্টিকর খাবার খাওয়ার কারণে যদি আমার পুষ্টি হয়,
মা অসুস্থ হলে যদি আমি অসুস্থ হই, মা ঠান্ডা লাগলে যদি আমার নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, হাঁপানি হতে পারে, তাহলে যেই মা পেটে বাচ্চা নিয়ে সারা রাত্র নাটক সিনেমা দেখে, নাচানাচি লাফালাফি দেখে, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে এটা নাচানাচি লাফালাফি হয়ে যায়। কি কথা কন না কা? আমি যদি যুক্তির বাইরে বলি যে হুজুর যুক্তির বাইরে কইছেন, তাহলে কোন আপনি এটা শিখতে হবে আমাদের। আমাদের নারীদের ওই সময় উচিত কি? কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, নামাজ পড়া, জিকির করা, হালাল খাবার খাওয়া, সুন্দর কথা বলা, সুস্থ মস্তিষ্কে থাকা, তাহলে আমাদের এই বাচ্চাগুলি সুস্থ হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আচ্ছা, আমার দিকে তাকান, খুবই মনোযোগ বাবাজি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বাগানে ছোট্ট একটা বালিকা কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন পড়ল, আর কুয়ার নিচ থেকে পানি উঠে কুয়া ভরে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে বলেন, এই উম্মতের পাওয়ার আছে না নাই? চিন্তা করেন তো। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দেখা, আমি এই সময় তাড়াতাড়ি করে ওই পানি দিয়ে ওযু করলাম, নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে আমি ঘরের কাছে গেলাম, টোকা লাগায় বলি, মা দরজা খোলো। ছোট্ট মেয়েটা বলতেছে, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। আমি ডাক দেখলাম, মা রে, এমন কি আমল তুমি করলা রে মা? ওই আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা। মা, এই বিদ্যা তুমি আমারে শিখাও। বলে, হুজুর অনুমতি নাই। বলে, মারে ওই আমলের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো মা, দরজা খোলো। রায়পুরার মুসলমান, ধৈর্য ধরলে সুন্দর কথা শোনা যাবে। ও মা বোনেরা, ধৈর্য ধরলে সুন্দর কথা শোনা যাবে। এমন কিছু কথা যা আপনি কল্পনাও করেন নাই, সেটা আল্লাহ আমাদের জবান দিয়ে বের করে দেয়। এ মা বোনেরা শুনিয়া যান। ছোট্ট মেয়েটি ডাক দে বলে, হুজুর এমন একজন সাহেবের দোহাই আপনি দিছেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে ডাক দে বলে, হুজুর আপনি কি চান বলেন তো। বলে, মারে আমি এত বছর ধরে হাদিস পড়াই, শত শত হাজার হাজার লাখ লাখ ছাত্র আমার, কত মানুষে আমি মুহাদ্দিস বানাইলাম, কত ছাত্ররা আমি আলেম বানাই দিলাম, আজ পর্যন্ত কুয়ার নিচ থেকে পানি উঠাইতে পারলাম না রে মা। এই তুমি একটা ছোট্ট মেয়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা, এটা কোন বিদ্যা, কোন আমল, দয়া করে তুমি আজকে বলে দাও। ছোট্ট মেয়েটি ডাকতে বলতেছে, হুজুর সে আমলের না ভুল আমার নবীর দুরূদ শরীফ। এক চিৎকার মেরে ধরে বলে আল্লাহু আকবার। প্রশ্ন করি, জবাব দিবেন, জমিন কার? আসমান কার? আইন চলবে কার? বিধান চলবে কার? আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের পরে আমার নবীর স্লোগান, রিসালাতের স্লোগান চলবে চলবে চলবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। নবীর দুরূদ এই জমিনে চলবে। এই জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচু করে বলেন, চলবে নি? চলবে নি? কারো ফতোয়া আমরা বন্ধ করব না। কথা বলেন ঠিক না বেটে? নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে,
গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হায় হায় খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দুরুদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দিয়ে কই মারে ওই দুরুদটা আমারে শিখাও বাজান ওয়াজ কিন্তু শেষ না আরো আসতেছে সামনে বসে যান চলবে তো হ্যাঁ সারা রাত্র বাজান আপনারা তো বলেন সারা রাত আমার কালকে 4টে মাহফিল গলা আমার কয়টা মেশিন কিন্তু একটা মগজ আমার কয়টা আল্লাহর দয়া ছাড়া কিন্তু বাবা সম্ভব না মদিনাওয়ালার নেক তাওয়াজ্জু ছাড়া আল্লাহর ওলিদের দোয়া ছাড়া সম্ভব আমি এমন একটা পীরের বাড়ি 12 বছর খাইছি যেই বাড়ির একবারে তাবারক খেলে বহু ক্যান্সার রোগী আমার চোখের সামনে ভালো হয়ে গেছে আমি 12 বছর ওই বাড়ি তাবারক খাইছি 12 বছর খেয়ে খেয়ে মানুষ হইছি আল্লাহর ওলির বাড়ি কেউ যদি 12 বছর থাকে বাপসা আল্লাহর ওলি হয়ে যায় আমি 12 বছর থাকছি জীবনে কত তাহাজ্জুদের ওয়াক্ত আমি ওই দরবারে কাটাইছি আমার একটা গোপন আমল আছে বাজান এগুলি বলবো না গোপন একটা আমল আছে বাপ অন্ধকারে একদিন বলে দিয়ে যাবো এমন একটা গোপন আমল করবেন আমার আল্লাহ আপনারে কোথাও ঠেকাবে না এদেশে সব হুজুরে ডাকাতি ধরছে আমরা আজ পর্যন্ত ধরে নেই আল্লাহু আকবার কর সব বক্তরে ধরছে কেউ বাদ গেছে না ও তাহির হিসেবে ধরা পড়ছে কিন্তু আমার আজ পর্যন্ত ধরে নেই আমার 5 মিনিট আগে হয়েছে 2 মিনিট পরে হয়েছে না পারছে না টার্গেট করছে পারে নাই আমার চোখের সামনে দাঁড়ায় রয়েছে ধরতে পারি চলে গেছি এটা আল্লাহর দয়া কি কথা ঠিক কিনা তো খুব মনোযোগ দিয়েন আপনাদের কাজ বলে দিয়ে যেই মা মা বোনেরা আপনারা শুনেন কেন আপনাদের প্রতি আমি বেশি করে নসিহত আজকে দিলাম এজন্যই দিলাম আমার মায়ের জাত যদি ভালো হয়ে যায় আমাদের ছেলে পেলেরা ভালো এই দেখেন বাচ্চারা বসে রয়েছে এক পোশাক আছে না ওরা এক পোশাকে আছে না এই ছেলেগুলি বসে রয়েছে বাচ্চারা বসে রয়েছে ওদের মতো হাজার হাজার বাচ্চা কিন্তু ঘরের মধ্যে ঘুমাই রয়েছে ওদের মতো বাচ্চারা সুস্কা ফুসকা নুস্কা মুস্কা খেয়ে বাড়ি চলে গেছে কি কথা কথা কিনা এই বাচ্চাগুলি বসে রয়েছে দাদাকে লাইন ঠিক আছে ছোট্ট বেটি ডাক দে বলে হুজুর নবীর দুরূদ সুলাইমান জাজুলি ডাক দেখে মারে এই দুরূদটা কি আমারে বলো মেয়েটা ডাক দেখে হুজুর আপনার জন্য আফসোস আমার তো মন চায় আপনাকে শিখাই দেই কিন্তু আল্লাহর নবী আমাকে এজাজত দেয় নাই মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দেখে মা নবীজির সাথে কি তোমার দিদার হয় কে প্রত্যেক রাত্রেই হয় হয় নাই বাপ জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী আসে না নাই নবী কি বিরাট বড় মুহাদ্দিস দেখে দেখা দেয় না আশিকের সাথে দেখা দেয় আশিক ছাড়া দেখা দেয় কি বাপ কি কথা ঠিক কি না আশিক ছাড়া দেখা যাবে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না
প্রেম তো মরে না। প্রেম করেছে ওয়াসকরুনি 32 দাঁত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে হযরত হানজালা ঘরে থাকতে পারে না। প্রেম তো মরে না। এত বড় মুহাদ্দিস নবী দেখে নাই। ছোট্ট মেয়েটি ডাক দেখে, হুজুর প্রত্যেক রাত্রিবেলা নবীজির সঙ্গে আমার কথা হয়। আমার নবী আমার এই কুড়ে ঘরের মধ্যে এইখানে আসে। বলে মারে বলো কি, রহমতের নবীর সাথে তোমার দিদার হয়। এত বছর হাদিস পড়াইলাম, একটা দিন নবী পাইলাম না। আশেক সারা নবীর কদম পাওয়া যাবে না রে বাপ, আশেক হওয়া লাগবে বড় আশি। এশকে রসুলে কত সাহাবী দিদারে রসুল নসিব হয়েছে, কত অলিরা দিদারে রসুল নসিব হয়ে গেছে, শুধু নবীর এশকের কারণে, ভালোবাসার কারণে। একটা ঘটনা না বললেই নয়, বলবো আপনাদেরকে, বলবো না কষ্ট হবে। বন্ধু দিলটা নরম করে দেন। ভারতের একটা ডাকাত ছিল, ডাকাতের নাম আব্দুর রহমান ডাকাত। বাজানো আব্দুর রহমান ডাকাত ছিল খুব মারাত্মক। একদিন তার লোকেরা এক পাহাড়ি অঞ্চল থেকে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে আসলো। ওই মেয়েটা এতই সুন্দর ছিল, শুধু সুন্দর না, কিছু মেয়ে দেখবেন সুন্দরী বটে কিন্তু চেহারার মধ্যে কোনো মাধুর্যতা নাই। আবার কিছু মেয়ে দেখবেন চেহারার ভিতরে নুরানি ভাব আছে, আছে না ভাই? কিছু মেয়েদেরও চেহারার ভিতরে নুরানি ভাব আছে। এরা নামাজ পড়ে, রোজা করে, হক হালাল মতো চলে, পর্দা পুশিদা করে, এদের চেহারায় আল্লাহ নুরানি ভাব দিয়ে দেয়। তো মেয়েটার চেহারা শুধু সুন্দরী না, পরম নুরানি চেহারা। ডাকাত দল ধরে নিয়ে আসছে, তার সম্পদ ইজ্জত লুণ্ঠন করবে। তখন মেয়েটা কেঁদে কেঁদে বলো, মেয়ে আওলাদের রসুল, আমি নবীর বংশধর, তোমরা আমার ইজ্জত লুণ্ঠন করিও না, আমার সম্মান তোমরা নষ্ট করো না। ডাকাত দলের যিনি প্রধান তার নাম আব্দুর রহমান। কলিজার ভিতরে আব্দুর রহমানের কলিজার মধ্যে আঘাত লেগে গেল। আব্দুর রহমান কলিজার মধ্যে আঘাত লেগে গেল, শব্দটা কলিজার মধ্যে বিঁধে গেল। বসে বসে চিন্তা করে, হায় হায়, জীবনে কত মানুষ আমি খুন করলাম, কত মানুষের সম্পদ লুণ্ঠন করলাম, কত মায়ের কোল খালি করলাম, কত সন্তান এতিম বানাইলাম। আজকে আমার নবীর একজন আওলাদ, নবীর বংশধর, রসুলের আওলাদ, একটা মেয়ের ইজ্জত লুণ্ঠন হবে, আর আমি আব্দুর রহমান আমার চোখের সামনে হবে, তা হবে না। আমি জীবন দিব, দুনিয়াতে কোনোদিন ভালো কাজ করি না, আজকে একটা ভালো কাজ করব, আমার জীবন যাবে রে, নবীর বংশধরের সম্মান আমি নষ্ট করব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটা কথা সারা জীবন শুনে রাখবেন, কেউ যদি রসুলের বংশধর হয় সে বেনামাজি হবে না, বেশরিয়া হবে না, বেডি মানুষের সামনে যাবে না, বেডি মানুষের হাত ধরবে না, বেডি মানুষের ফু দিবে না। কথা কন না কেন? মনে রেখে উচিত কথায় ময় বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। ফরিদি সাহেব যা বলবে ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নাই। মানলে তাল গাছ, না মানলে আপনার ইচ্ছা, বুঝলে বুঝপাতা, না হলে ভাই তেজপাতা। কি কথা কন না কেন? করে না, যার শরীরের ভিতরে রসুলের রক্ত থাকবে সে তাহাজ্জুদ কাজা করবে না, সে হারাম খাবে না, যাকাত খাবে না, সদকা খাবে না। মনে রাখবেন এই কথা সারা জীবন। বাজান মেয়েটা কাঁদতেছিল, আব্দুর রহমানের মনের মধ্যে মায়া লেগে গেল, হায় হায়, না না আমার জীবন চলে যাবে। বন্ধুদেরকে বলো, বন্ধুরা জীবনে বহু অন্যায় করছো, আজকে আমি আব্দুর রহমান তোমাদেরকে বারণ করলাম, এই মেয়েটার গায়ে হাত দেবা না। বন্ধুরা বলো, আব্দুর রহমান তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে মেয়ে ভোগ করতে চাও। আব্দুর রহমান বলতেছে, না রে বন্ধুরা শোন, মেয়েটা কাঁদে,
সে পরমা সুন্দরী বটে, কিন্তু তার চেহারার দিকে তাকাও, নূর চমকায়। আমার মন বলে সে আওলাদের রসুল। শোন, সে আওলাদের রসুল বলে নিজেকে পরিচয় দিচ্ছে, তবে আমি আব্দুর রহমানের কলিজার মধ্যে বড় মায়া লাগছে। তোরা শোন, যদি এই মেয়েটার দিকে হাত বাড়াও তাহলে এই তলোয়ার, এই ছুরি তোমাদের বুকে বিদ্ধ হবে। আজকে তোমাদের পরম বন্ধু আব্দুর রহমান তোমাদের শত্রু হয়ে যাবে। হয় আমি মরব, না হয় তোমরা মরবা। হয় আমি মরব, না তোরা মরবি। বন্ধুরা, আব্দুর রহমান থেকে তোকে ছাড়া যাবে না। এতদিনের বন্ধুত্ব একটা মেয়ের জন্য নষ্ট করবি বলে না, শুধু মেয়ে না, তিনি নবীর আওলাদ। আজকে তার ইজ্জত লুণ্ঠন আমি করতে দেব না। আব্দুর রহমান একা, ওরা 4 জন ছিল, লড়াই শুরু হয়ে গেল। আব্দুর রহমান জীবনের মায়া করে নাই, বন্ধুদের 2 জনকে হত্যা করলো, বাকি 2 জন পালায়া পুলিশ নিয়ে আসলো। আব্দুর রহমানকে পুলিশটা ধরে নিয়ে গেল ব্রিটিশ আমল। ব্রিটিশ আমলের পুলিশ দিল্লির সবচেয়ে বড় সন্ত্রাসী ডাকাত ধরা পড়েছে। দুর্দর্শ ডাকাত ছিল আব্দুর রহমান। দিল্লির ইতিহাসে এরকম কোন ডাকাত কোনোদিন জন্ম হয় নাই, এতই দুর্দর্শ ছিল সে। পুলিশ তাকে ধরে ফেললো। পুলিশকে আব্দুর রহমান ডাক ডাকা, পুলিশ তোমরা আমাকে ধরে নিয়ে যাবা, আমি জানি বহু বছর আমাকে খুঁজতেছো ধরার জন্য, তাও আমি জানি। তবে শোনো, আজকে আমি ধরাও দিলাম, সারেন্ডারও করলাম, কিন্তু দারোগা তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার। এই যে মেয়েটার জন্য আমি 2 বন্ধুকে আজকে হত্যা করলাম, আমার বন্ধুত্বের জীবন অবসান করলাম, সন্ত্রাসীর জীবন আমি অবসান করলাম। এই মেয়েটার রসুলের আওলাদ, আমাদের নবীর পরিবার, আমি তাকে তার বাবা মার কোলে একটু ফিরাই দিয়ে আসতে চাই। তোমরা আমাকে সাহায্য করো, তোমাদের গাড়ি নিয়ে আমাকে নিয়ে চলো। পুলিশ বলল আচ্ছা ঠিক আছে চলো। নিয়ে যা হলো পাহাড়ি অঞ্চল, যায় দেখে একটা বৃদ্ধ মানুষ তখনও সেজদার মধ্যে পড়ে আছে। মেয়েটা যায় বাবা বলে ডাক দিছে। বৃদ্ধ লোকটি সেজদার থেকে মাথা উঠে বলে, মা তুমি কি ফিরে আসছো? বলে, আব্বা জান চিন্তা করবেন না, আমি নিরাপদে ফিরে আসছি। বলে, মারে আমি সেই তাহাজ্জুদের সময় ওরা তোমাকে ধরে নিয়ে গেছে, আজকে সারা দিন সারা রাত্র আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান ওই যে দেখেন যে যুবকের হাতের মধ্যে করা, এই যুবকের নাম আব্দুর রহমান, সে ডাকাত দলের প্রধান। আব্বা জান আমি তাকে পরিচয় দিয়েছি আমি ওর আওলাদের রাসূল। এই পরিচয়ের কারণে এই যুবক আব্দুর রহমান সে আমার ইজ্জত বাঁচাইতে যায় 2 বন্ধুকে হত্যা করেছে, পুলিশ তাকে ধরেছে। আব্বা জান আমরা তো রসুলের বংশধর, আপনি দয়া করে আমার এই আব্দুর রহমানের জন্য আপনি একটু দোয়া করে দেন। বৃদ্ধ লোকটা ডাক দেয় বলতেছে, বাবারে আমার শরীরের মধ্যে রসুল্লাহ রক্ত প্রবাহিত হয়, আমি আমার মেয়ে আমার স্ত্রী সবাই মিলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিলাম, ডাকাতরা আমার মেয়েটাকে ধরে নিয়ে যায় আমার চোখের সামনে। বাবারে ওই সময় থেকে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করেছি তার নিরাপত্তার জন্য। বাবা তোমার মন আল্লাহ নরম করে দিয়েছে, আমি রাসূলুল্লাহর কদমে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আওলাদের রাসূল কারে কয় বুঝে যায়? আমি রাসূলুল্লাহর কদমে তোমার জন্য সুপারিশ করব, তুমি যাও, চিন্তা করো না তুমি। বাজান আব্দুর রহমানকে পুলিশ ধরে নিয়ে আসলো, আদালত বসলো, বিচার হলো, তার মৃত্যুদণ্ড, মৃত্যুর ফাঁসি হবে কিছুদিন আগে। জেলার ছিল মুসলমান, জেলার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। তুমি মোদের আশার আলো। এই কষ্ট হয় ঘুমাইছে তাহলে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত। কে বলে একটা বাজে, 2টা 3টে না বাজলে কে রুজ? হ্যাঁ তোর ঘুমাইছে, তুই শুকলা লইছি কে? এমনি হয়েছে? আচ্ছা ঠিক আছে।
বাজান রে খুবই মনোযোগ দিয়ে শুনে যান মা বোনেরা, জেলারকে নবীজি স্বপ্ন দেখায়। জেলার বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে আপনি আসছেন। বলে জেলার তোমার কাছে আসছি, এই যে চেহারা দেখো, এই ছেলেটার নাম আব্দুর রহমান, সে দিল্লির বড় সন্ত্রাস। আব্দুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমার জেলখানায়। আমি রাসূল হুকুম করলাম তুমি তাকে খালাস করো। আমি নবী তাকে কবুল করে নিছি। স্বপ্ন শেষ। সহিহ বুখারী কিতাবুর রুইয়া আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্নে নবী দেখলো সে বাস্তবেই নবী দেখলো। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? নবী আছে না নাই? আছে। দাদু আসেনি? না থাকলে স্বপ্নে কেমনে দেখা? কি কথা বল না কেন? নবী আছে, নবীর থেকে নবী আছে, উম্মতের চোখের দেখা চোখ নাই। আমরা দেখি না, এটা আমাদের চোখের দোষ। কি মুফতি সাহেব ঠিক আছে না? এটা আমাদের চোখের দোষ। নবী আসে বলে চোখ বুঝে তা হেল লাগে দেখে। ঠিক আছে। চোখ বুঝে তা দেখো কেমন লাগে। রায়পুরের মুসলমান আব্দুর রহমানকে পরের দিন জেলার তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। জেলালের অন্তরে চিন্তা, হায় হায়, আমি এই যুবকের জন্য আমার বুলন্দ নসিব, আমি নবী স্বপ্ন দেখলাম। আল্লাহ রসুলকে কেউ যদি স্বপ্ন দেখে, তার মধ্যে ঈমান যদি থাকে, সে জান্নাতি। জোরে 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 যারা দেখলে উম্মত জান্নাতে যায়, যারা দেখলে উম্মত জান্নাতে যায়, সেই নবীর কবরকে কেউ যদি রওজা না মানে, তার মনে বোঝা গেল ওই হলো শয়তানের দালাল। এই কথা আমরা কইলে আমরা ওই বেদাতি, আমরা হইছি ফির পূজারি, আমরা ওই মাজার পূজারি, আর ওরা হইছে হক্কানি। চিন্তা করেন জি, উদর ফিন্ডি বুদর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গাড়ি। মনোযোগ দিয়ে শুনিয়া যান। আব্দুর রহমান জেলার সকালবেলা 10টায় অফিস আসার পরে তার যারা নিম্ন, একজন তো জেলার যিনি প্রধান, তিনি অন্য অফিসারদেরকে বললেন, যা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি আছে, আব্দুর রহমান, ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। জেলার চেয়ারের মধ্যে বসা তার আসনে আব্দুর রহমানকে দেখার সঙ্গে সঙ্গে জেলার দাঁড়ায় গেল। দাঁড়ায় যাইয়া তার চেয়ারটা ছেড়ে দিয়ে বলে, আব্দুর রহমান তুমি চেয়ারে বসো। আব্দুর রহমান বলে, জেলার বলেন কি? আপনার চেয়ারে আমি বসবো কেন? আপনার চেয়ারে আপনি বসেন, আমি আপনার আসামি। বলেন, আরে আব্দুর রহমান, তুমি আসামি না, তোমার জন্য আমি রহমতের নবীর দিদার আমার নসিব হইছে। তুমি এই চেয়ারে বসবা, আমি দাঁড়ায় থাকবো। আব্দুর রহমান আজকে বলে যাও, আল্লাহ রসুল তোমাকে খালাস করে দিতে আমাকে হুকুম প্রদান করলো, তুমি জীবনে কি আমল করছো? আব্দুর রহমান কেঁদে বলে, জেলার জীবনে এমন কোন খারাপ কাজ আমি না করেছি, কিন্তু সেই দিনের ঘটনা, নবীর একজন আওলাদ, একটা মেয়েকে ধরে নিয়ে আসা হলো, তার ইজ্জত লুণ্ঠন হবে। সে কাঁদতেছিল আর বলতেছিল, আমি আওলাদের রসুল, নবীর বংশধর, তোমরা আমার সম্মান নষ্ট করিও না। আমি তার সম্মান বাঁচানোর জন্য আমার 2 বন্ধুকে হত্যা করলাম। নিজের জীবনের মায়া করি নাই, রসুলের ইজ্জতের মায়া বেশি ছিল আমার। আল্লাহু আকবার। নবীর ইজ্জতের মায়া আমার বেশি, জীবন থেকে নবীর ইজ্জতের মায়া বেশি করেছিলাম। সেই দিন আমি তাকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসছিলাম। তার বাবা নিজে আমাকে রাসূলুল্লাহর কদমে নালিশ করবে বলে দিয়েছিল। আজকে বুঝতে পারছি আমি ঠিক কাজ করেছিলাম, অন্যায় করি নাই। আমি আমার রসুলের একজন আওলাদের ইজ্জত বাঁচাইছি, যার কারণে আল্লাহর নবী আপনাকে সব নামকে খালাস করে দিতে বলেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও
লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।